আমি হাসির কথা বলছি, এটা হাসির প্যান্ডেল, তা হাসেন কেন? হাসির প্যান্ডেলে হাসা এটা গুণ না, হাসাটা বদনাম। এটা কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল। এখানে বসার সাথে সাথে দিলকে নরম কইরা ভাবসাব সব বন্ধ। আল্লাহ তুমি নিয়ে আসছো, জোর করে আসতে পারি নাই, গুনালয়ে ঢুকছি, গুনাহ থেকে তওবা করে ফিরতে পারি কিনা, এই পেরেশানি থাকলে সে হাসবে কেন? সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন? সে পান খাবে কেন? বুট খাবে কেন? এগুলি আদব না। এখানে ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, পরতে পরতে সওয়াব, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট, বেচা কেনা নাই, মহিলা নাই, সত্য কথা স্বীকার করেন। দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে, সেখানে মহিলারা নাই, যুবক যুবতী নাই, ওয়াজ উপলক্ষে দোকান কেন? কি এখানে কি কেনাকাটা করবে? মানুষ আসছে দিনের কথা শুনতে, দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে, যুবক যুবতী ঢুকবে? ওই কবিরা গুনার দায় ভার কে নিবে? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। বিষয় কি? কি হচ্ছে সারা দুনিয়ায়? এখানেই না, সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে নারী পুরুষের, মার্কেট চলে জমজমাট। কি এগুলো? বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি, একমাত্র এক জায়গা যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করে শুনে। শত শত দোকান, খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, জিকির আজকার চলতেছে, দ্বীনের বয়ান চলতেছে, একটা মহিলা নাই, যুবতী নাই, একটা বাচ্চা মেয়েও নেই। স্রেফ এক জায়গা আছে বাংলাদেশে। কোথায়? কোথায়? গিয়া দেখো, লক্ষ লক্ষ মানুষ, একটা বাচ্চা মেয়ে নাই। ৩-৪ দিন মানুষ থাকে সেখানে, একটা বাচ্চা মেয়ে পাবে না। পাশে হিন্দুর বাড়ি, এরাও পর্দা টানায় থাকে। ওয়াজের পরে একটা বেলুন লয়ে বাড়ি যায়, বউ কয় কি আনছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়েছি। মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলা। মোবাইল একটা আলগি দিয়া ধরে রাখছে, দেখায় আমি বিদেশ থেকে মোবাইল নিছি, দেখো আমারে। একটা লোক দাঁড়ায় আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন? আমাকে যৌক্তিক কোনো একটা জবাব দিতে পারবেন? আপনার সেই বুদ্ধি আছে? বেহেশতের বাগানে ঢুকছেন ঠিক, কিন্তু কপাল খারাপ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যাইতে কপাল লাগে। যে রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, নিমক হারাম বেঈমান রসুলকে সে 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই, এর নাম কপাল। অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে রেডি, রসুলকে জবাই করবে, তরবারি ফালা, একা রসুল কালেমার রশি লাগায় দেন, এর নাম কপাল। ফুলগাজী থানা পুলিশ আসামি ধরে নিয়ে থানার মধ্যে এমন ফিডান দিছে, কান্না নাই, শুধু চিল্লায়, শুধু চোখে পানি নাই। এই পণ্ডিত, এত বুঝো, এত বুঝো, আমগো টুপিওয়ালা গো বোকা বলো। আসলেই আমরা বোকা, আসলেই আমরা বোকা। নয় আমগো যেই পরিমাণ গালি দাও, আমরা কিচ্ছু বলি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগাই দিতাম। ভোর রাত্রে কান্না করে মোনাজাত দিয়ে বলতাম আল্লাহ যেন গাড়ির তলে পড়ে। কোনো আলেম বরদোয়া করে না, বাংলা দুনিয়ার কোনো আলেম কারোর জন্য বরদোয়া করে না। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যুবকরে, এ জমিনে তোর দুনিয়ার কেউ তোর আপন না, সব ধান্দাবাজ। একমাত্র নিরপেক্ষ নিঃস্বার্থ তোর আপন বন্ধু উলামায়ে কেরাম, আর সব স্বার্থপর ধান্দাবাজ।
আসামিরে ফিডাইতেছে, পুলিশে কান্দে না। আর একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বয়ান করতেছেন, ওই প্যান্ডেলের এক পাশে বই এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। নিজের বিবেকরে জিগা, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামিরে মারে, কাঁদে না। আর এই ওয়াজের প্যান্ডেলে বয়া আল্লাহর ওলি ওয়াজ করতেছে, এক যুবক কাঁদতেছে, বলো ওরে মারলো কে? এটা সেই প্যান্ডেল। এই প্যান্ডেল বরকতি, এখানে মাস্তানি করার জায়গা না, এখানে মাস্তানি ছাড়ার জায়গা, এখানে বিনয়ী হওয়ার জায়গা, কান্নার জায়গা, তওবার জায়গা। এখানে যতক্ষণ প্যান্ডেল থাকবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে। একজনের উপরে বর্ষিত হলে সবাই এই রহমতের বাড়িধারায় ঢুকে যাবে। একজনের গুনাহ আল্লাহ মাফ করলে সবাইকে মাফ করে দিবেন, কিন্তু সে দিলটা তৈরি করতে হবে। দুনিয়ার সব মাস্তানরা দিন বদলের স্লোগান দেয়, বিলবোর্ডে লেখা দিনকে বদলে দাও, পত্রিকায় লেখা দিনকে বদলে দাও। আর সমস্ত আম্বিয়া কেরাম, ওলামায়ে কেরামের ভিন্ন আওয়াজ, দিন নয় দিলকে বদলাও, দিলকে বদলে দাও। দিল বদলায় গেলে দিন অটো বদলে যাবে। দিল বদলাও, দিল। নবীজি বলছেন, মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। কেমন মুমিন হইলেন হিসাব করেন। আজকে এখানে তাজা বসে আছেন, বয়ান শুনবেন, কালকে হতে পারেন আপনি লাশ। আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দিয়া কবুল করেন। কথাগুলো আমার স্বার্থের জন্য বলছি, আপনাদের সাথে দুশ্মনী আছে সেইভাবে বলছি, একমাত্র জাহান্নাম থেকে বাঁচার নিয়তে বলছি। একজনে বলে, হুজুর মোবাইলে রেকর্ডটা করি, তো আপনার ভক্ত এই জন্য মোবাইল নিছে। এই একটা যুক্তি দিবে, রেকর্ড করি বয়ান। আচ্ছা আমাকে বলো, তুমি 200 হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে? বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? তুমি সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিলেই তো হলো। বসে বসে এই সময় নষ্ট কেন করো? আর এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, মোনাজাতের পরে যদি মোবাইল হারিয়ে যায় তো তোমার আমও গেল, সালাও গেল। এই কপাল লইয়া নিয়ে আইসো বেহেশতের বাগানে।